আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমি কিছু আমার জীবনের নির্মম কিছু সত্য কথা আপনাদেরকে বলবো, যাতে এই জিনিসগুলো আপনাদের সাথে না হয় এবং এইগুলা থেকে আপনারা বেঁচে থাকতে পারেন এবং আপনারা আপনাদের লাইফ বা ক্যারিয়ারে ভালো কিছু একটা মোটামুটি ভালো কিছু একটা করতে পারেন। তো কিছু পয়েন্ট আমি বলবো যে এই জন্য আমি জীবনে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারিনি এবং আমার পক্ষে সম্ভবও নয় ভালো কিছু করার। তো তো শুরু করতেছি। প্রথমত হলো পড়াশোনায় ফাঁকি। তো আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে যখন ক্লাস 1 থেকে 8 পর্যন্ত মোটামুটি আমার পড়াশোনার স্থিতিশীল ভালো ছিল, রানিং ছিল। ক্লাস 9-এ বিভিন্ন বড় হলাম, তার অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পেলো। তো এই জন্য অনেক সময় পড়াশোনায় ফাঁকি দেওয়া শুরু হলো এবং ক্যারামের একটা বিষয় ছিল, ওটা নিয়ে একটা ভিডিও করবো আলাদা। তো এটা আছে এবং একাডেমিকের তারপর থেকে বাজে অবস্থা শুরু হলো এবং ভালো কোনো প্রতিষ্ঠান তো আশেপাশে নাই আমাদের। তারপরেও আমি ভালো মতো পড়তে পারলাম না। তো যাই হোক, ফ্যামিলি সাপোর্টের কিছুটা ঘাটতি ছিল। তো ফ্যামিলি ওই সময় ক্রাইসিসে ছিল, সেজন্য হয়তো তারা ভালোভাবে সাপোর্ট দিতে পারেনি। তো যাই হোক, ফ্যামিলি সাপোর্ট তারা দিতে পারেনি। তো আমি যখন ইন্টার পাস করি বা পাস করছে বা ডিগ্রি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে যখন পড়ি, তখন আমাকে কাজের সন্ধানে বেরোতে হয়েছে এবং একটা অস্থায়ী কাজে বর্তমানে নিয়োজিত আছি। তো হয়তো এটা কন্টিনিউ করতে পারবো না, শুধু সামনে ছেড়ে দিতে হবে। তো যাই হোক, তো এই কাজটা কন্টিনিউ করার সময় আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছি, যেগুলো মানে ছোটোখাটো কিন্তু বড় কোনো রোগ নয়। তো তবে কিন্তু এগুলা মাঝে মধ্যে এমন আকার ধারণ করে যে মৃত্যুর যন্ত্রণাটাকে অনেক কাছ থেকে দেখা। তো যাই হোক, তো মানসিকভাবে অস্থিতিশীল। এবং আমি আগে একটা কথা বলি, যারা কেরিয়ার বা চাকরির প্রস্তুতি নেন বা ভালো কিছু করতে চান তাদেরকে সবসময় একটা কথা বলি, শারীরিক বা মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। কারণ আপনি যদি ঠিকমতো সুস্থ না থাকেন, টেনশনে থাকেন, তাহলে আপনি ভালো একটা আউটপুট পাবেন না। তো যাই হোক, এই গেল। এবং সময় এবং টাকা, আমার এখন যে সময় এবং চাকরির যে বয়সটুকু রয়েছে এবং যে যোগ্যতা আমার, তো সেই অনুযায়ী চাকরির প্রিপারেশন নিয়ে খুব একটা ভালো কিছু করা আদৌ সম্ভব নয়। আর কারণ এখন ম্যাক্সিমাম জবগুলোতে আপনার অনার্স রিকোয়ারমেন্ট থাকে বা অনার্স সহ মাস্টার্স রিকোয়ারমেন্ট থাকে। তো আমার যেহেতু কোনোটাই নেই, আমি যেহেতু ডিগ্রি পাস এবং সার্টিফিকেট কোর্সের একজন স্টুডেন্ট, সামাজিক বিজ্ঞানের সোশ্যাল সায়েন্স, যেটা বিএসএস। তো সেই তো বর্তমান চাকরির বাজারে খুব একটা এই সার্টিফিকেট নিয়ে খুব একটা ভালো কিছু করা আদৌ সম্ভব নয়, বিশেষ করে সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে। তবে এনজিওতে কিছু একটা মানে করা যায়। এনজিও চাকরি আমার খুব একটা পছন্দ না, যেহেতু ফিল্ডের চাকরি আমার পছন্দ না। এনজিওতে মোটামুটি দেখলাম যে বিএসএস বা ডিগ্রি পাসের প্লাবান কিছু নেয়। তো সেই ক্ষেত্রে যাদের অন্য কোনো কিছু করার সম্ভাবনা নয়, এনজিওর দিকে যেতে পারেন বা এই সার্টিফিকেটে। তো আমার যেহেতু পছন্দ না, তো আমি সেক্ষেত্রে আমি ওই দিকে না যাওয়াই আমার জন্য ভালো। আর সর্বশেষ হলো ভাগ্য। আসলে ভাগ্য নিয়ে অনেকে বলে যে ভাগ্য কোনো কিছু না, পরিশ্রম অনেক কিছু। তো আমি বলবো যে ভাগ্যটা অনেক কিছু, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দেয় না। তকদির এমন একটা জিনিস, এটা বিশ্বাস করতে হবে। হয়তো আমার ভাগ্যটা খারাপ, তকদির ভালো কিছু নেই, তো আমি সেজন্য কামব্যাক। তবে চেষ্টা করা একটা বিষয়, যে চেষ্টা করলে ভাগ্য খারাপ না ভালো এটা বোঝা যায়। তো অনেক আছে চেষ্টা না করে শুধুমাত্র ভাগ্যের দোষ দেয়। তো আমি মোটামুটি আমার যতটুকু ফ্যামিলি সাপোর্ট দিয়ে নিজে যতটুকু করা দরকার আমি ট্রাই করেছি, তো আমার দ্বারা হবে না। তো সেজন্যই আমি বললাম যে এই ভিডিওগুলো দেখি, তো এই অপশনগুলো যাতে আপনাদের সাথে না হয়, এই পয়েন্টগুলো। তো সেই জন্য আমি বলবো যে আপনারা একটু সতর্ক থাকবেন যারা কেরিয়ার নিয়ে ভাবেন। তো আর বিশেষ করে এখনকার মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে, বিভিন্ন সমস্যা। তো ছোটোখাটো বিষয়, যেমন যদি অ্যালার্জি হয়, চুলকানি হয়, জ্বর ঠান্ডা, এগুলোও কিন্তু একটা মানে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে মারাত্মক হতে পারে। কারণ একটার পর একটা শুরু হলো, একটা রোগ ভালো হলো আরেকটা শুরু হলো, বা একটা গেল আরেকটা আসলো, বা ওষুধের উপরে আছেন, ওষুধ খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো না। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন ভালো থাকার। আর গরমে সবাই বেশি বেশি করে পানি পান করার চেষ্টা করবেন। তো সকলে সুস্থ থাকেন আর ক্যারিয়ারে ভালো কিছু করার চেষ্টা করেন। সকলের জন্য শুভকামনা
আন্তরিক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।